তো আজকে কিন্তু কাঁচা হলদি দিয়া একটা রেসিপি তোমার সাথে শেয়ার করবো। তো বড় দেখো কাঁচা হলদিটা কিন্তু সুরিরা নিতে আছে ভালো করে চাকু দিয়ে, আর এটা কিন্তু ছোটো ছোটো করে পিস করে কাটতে আছে, কারণ এটা মিক্সার করবো। তো এটা দেখো কাটা হয়ে গেছে, ওখানে কিন্তু মিক্সার করে রেখেছি ভালো করে, কিন্তু পেস্ট করতে হইব। আর অ্যাকচুয়ালি আজকে রান্না করবো কাঁচা হলুদ দিয়ে কাতলা মাছ দিয়ে। তো দেখো কাঁচা হলুদ পেস্ট করে রেখেছি, আর কাতলা মাছটি কিন্তু একদম ছোটো ছোটো মাংসের মতো পিস করছি। আর এখানে মশলা রয়েছে দেখো মরিচ, রসুন, পেঁয়াজ, আর পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা। তো প্রথমে কিন্তু মরিচ, রসুন, পেঁয়াজটা মিক্সার করে নিতেছি, আর এখন মাছটি লাল করে ভাজা নামাই নিছি, অনেক পেঁয়াজ বেশি করে দিয়া তেল দিছি, আর এখানে কাঁচা হলুদ আর পেঁয়াজ ভাজা নিতেছি, আর যে মশলাটা করছি সবটা দিয়ে দিছি, লগে জিরা ধনিয়াও দিছি, আর লবণ দিছি স্বাদ অনুসারে। আর এনে কিন্তু হলুদ দেওয়ানো লাগতো না, কারণ এটা তো অলরেডি হলুদের তরকারি রান্না করা হইতেছে। তো ভালো করে দেখো কষায় নিতেছি, একদম মাখা মাখা কষায়, তারপরে দিয়ে দেবো গরম জল। তো দেখো গরম জল দিয়ে দিছি, ওখানে ভালো করে কিন্তু একদম ঝুলটারে কষামো, একদম মোটামুটি শুকাইলে তারপরে কিন্তু মাছটি দিব। তো দেখো ঝুলটি কিন্তু একদম শুকাই গেছে, গাঢ় হয়ে গেছে, ওখানে কিন্তু মাছটি দিয়ে আলামো। তারপরে দিয়ে একটু পরে কিন্তু নামাইয়া নিমো ধনিয়া পাতা দিয়ে। আর খুবই স্বাদ, খুবই স্বাদ, তোমরা বাড়িতে বানায় দেখো, খুব ভালো লাগে খাইতে, একদম মানে খুব ভালো লাগে। আর এমনি তো কাঁচা হলুদ কিন্তু খুব স্বাদ, আর খাইলে শরীরে রেগে ভালো। তো দেখো ধনিয়া পাতা দিয়ে দিছি, ওখানে কিন্তু নামাইয়া নিমু। তো ধনেপাতা না দিলে কিন্তু তরকারির স্বাদটা লাগতো না। তো ধনেপাতা স্যান্টটা রেখে ভালো হতো। দেখো আমার তরকারি কিন্তু কাঁচা হলুদ রেডি হয়ে গেছে, আর ওখানে নামাইয়া নিছি। গরম ভাতের সাথে খাইতে খুব ভালো লাগে। তো দেখো আমি কিন্তু করে রয়েছি ওখানে, আর তোমরাও বানাইয়া দেখো, খুব ভালো লাগে। আর রেসিপিটা তোমার কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাইও। তো আমার কিন্তু খুব ভালো লাগে। তো এই আজকের রান্না।